ভাই ভিডিওটা ধাক্কা দিয়েন না, উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শুনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। নানা ক্ষেত্রে নানা গুজবও রটানো শুরু হয়েছে যে এই অভিযোগটা হচ্ছে ভিত্তিহীন বা এটা একটা মিথ্যা অভিযোগ। নারীদের ধর্ষণ বা যে যৌন সহিংসতাকে কেন্দ্র করে যদি কোনো মিথ্যা অভিযোগ এনে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ রাজনীতিটা করতে চায়, তাহলে এটা নারীদেরকে যে কি ব্যাপক পরিমাণে অনিরাপদ করে দেয় সেটা আমরা জানি। সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি ঘটনা আমি মনে করিয়ে দিতে চাই যে আরো কয়েক মাস আগে কার্জনের দিকের এক শিক্ষার্থী অভিযোগ করেছিল যে এক নারী এসে, এক বহিরাগত নারী এসে তার উপরে আক্রমণ করে, তাকে থুতু দেয় এবং তাকে পাকিস্তান চলে যেতে বলে। এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু একটা তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় গঠন করেছিল। সেই সময় আমাদের ডাকসু মিছিল করেছিল, ব্যাপক মিডিয়া এনে তারা নারী নিরাপত্তার কথা বলেছিল। কিন্তু এই যে তদন্ত কমিটি গঠন হলো, সেটার রেজাল্টটা কি আমরা কিন্তু জানি না। তাহলে কি এটা আলটিমেটলি একটা মিথ্যা কথা ছিল? নারীদেরকে কি বারবার রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা হচ্ছে? আমরা কিন্তু সেটাই দেখছি যে আসলে কোনো দলই নারীর ক্ষমতায়ন বা নারীকে নিরাপদ করার জন্য বা নারীর কর্তৃত্ব নিশ্চিত করার জন্য এই পিতৃতান্ত্রিক কাঠামোতে তারা রাজনীতি করছে না। তারা কেবলমাত্র নারীকে একটা টোকেন হিসেবে তাদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত করছে। সুতরাং এই ডাকসুর আন্ডারে নারীরা নিরাপদ হবে বা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা তাদের অধিকারের পক্ষে আন্দোলন করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।